একজন মুসলিম শাসক কেন বিশ্বের সর্বপ্রাচীন জ্ঞানের ভাণ্ডার নালন্দা ইউনিভার্সিটিকে অগ্নি সংযোগে পুড়ে ছাই করেছিল তার কারণ আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। আমি এখন রয়েছি কুমারগুপ্তের আমলে 427 খ্রিস্টপূর্বে তৈরি নালন্দা ইউনিভার্সিটি, যেটা ছিল বিশ্বের প্রথম আবাসিক ইউনিভার্সিটি। এটি প্রায় 800 শতাব্দীর মধ্যে দিয়ে বিকশিত হয়েছিল এবং 1200 শতাব্দীর শেষে এটি বখতিয়ার খিলজি ধ্বংস করে দিয়েছিল। এবং যার এই বিস্তার বিরাট এবং অনেকটা বিশাল এরিয়া জুড়ে তৈরি, যেটা আজকের হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। এটা এতটা বিশাল এবং এত নিপুণভাবে তৈরি ছিল, যার ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে আমি এখন আপনাদের দেখাতে পারছি যে এই ইউনিভার্সিটিটি কেমন ছিল। এবার চলুন জানা যাক বখতিয়ার খিলজি কেন এই বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিকে ধ্বংস করেছিল। ইসলামীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে বখতিয়ার যখন বাংলা এবং বিহারের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে লিপ্ত ছিল, তখন সে এক কঠিন রোগের সম্মুখীন হয়েছিল, যা তার উচ্চপদস্থ হাকিমরাও তাকে সুস্থ করতে পারছিল না। তার সভাসদের একজন তাকে জানায় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের রাহুল শ্রী ভদ্রের চিকিৎসায় সে সুস্থ হতে পারে। এ কথা শুনে ক্রূর বখতিয়ার ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ তার বিশ্বাস ছিল তার হাকিমরাই হচ্ছে শ্রেষ্ঠ চিকিৎসক আর বাকি ধর্মের মানুষরা ছিল তার কাছে কাফের। যদিও রোগে কাতর হয়ে বখতিয়ার যখন শয্যাশায়ী হয়ে পড়েছিল, অবশেষে এক প্রকার বাধ্য হয়েই রাহুল শ্রী ভদ্রের চিকিৎসার সে শরণাপন্ন হয়। তবে সে শর্ত রেখেছিল রাহুল শ্রী ভদ্রের দেওয়া কোনো ওষুধই খাবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে সুস্থ করতে হবে। যদি না হয় তাহলে রাহুল শ্রী ভদ্রের মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাহুল শ্রী ভদ্র এই শর্ত মেনে নিয়ে বখতিয়ারকে নিয়মিত কোরআন পড়বার জন্য বলেন, যার ফলে খুব দ্রুতই বখতিয়ার সেই নির্দিষ্ট সময়ের আগেই সুস্থ হয়ে ওঠে। এই দ্রুত আরোগ্য লাভের পিছনে ছোট্ট একটা রহস্য ছিল। রাহুল শ্রী ভদ্র কোরআনের পাতায় এক ওষুধ লিপন করে দিয়েছিল। বখতিয়ার যখন মুখের থেকে আঙুল নিয়ে কোরআনের পাতা উল্টাতো, এই পদ্ধতিতে তার দেহে ওষুধের প্রবেশ ঘটে এবং তাকে দ্রুত আরোগ্য করে তোলে। শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার পর বখতিয়ার রাহুল শ্রী ভদ্রকে ধন্যবাদ জ্ঞাপন তো দূরের কথা, সে রাগে ক্ষোভে ফেটে পড়ে। কি করে অমুসলিম ব্যক্তি তার শ্রেষ্ঠ হাকিমদের থেকেও বেশি জ্ঞানী হতে পারে? এই জ্ঞানের ভাণ্ডারকে দ্রুতই নির্মূল করতে হবে, ধ্বংস করতে হবে, এই পরিকল্পনা সে করতে থাকে এবং সে নালন্দাকে ধ্বংস করার লক্ষ্যে সেই উদ্দেশ্যে সদলবল নিয়ে ছুটতে থাকে। এখানে বলে রাখা প্রয়োজন, পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির সূচনার বহুকাল পূর্বেই নালন্দা বিশ্ববিদ্যালয় বিরাজমান ছিল। ইন্ডিয়া গেভ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে শিক্ষা গ্রহণ করতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ছাত্ররা শিক্ষা গ্রহণ করতে এখানে ছুটে আসত। যেখানে আর্যভট্ট, নাগার্জুনের মতো পণ্ডিতেরা বিজ্ঞানের জটিল সমস্যার সমাধানের সূত্র রেখে গিয়েছিল। যেই জ্ঞান ভাণ্ডারের প্রধান প্রাণ কেন্দ্র ছিল ধর্মগুঞ্জ নামক লাইব্রেরি, যেখানে 90 লাখেরও বেশি বই ছিল, যেখানে চিকিৎসা বিজ্ঞান সহ 108টি বিষয়ের জ্ঞান লিপিবদ্ধ করা ছিল। যেখানকার জ্ঞানের দ্বারা বিশ্বাসঘাতক বখতিয়ার খিলজি তার নিজের প্রাণ পুনরায় ফিরে পেয়েছিল, সেই জ্ঞানের ভাণ্ডারকেই 12th সেঞ্চুরিতে তথা 1193 খ্রিস্টাব্দে সেই জ্ঞানের ভাণ্ডারে অগ্নি সংযোগ করে ও সেখানকার ছাত্র এবং শিক্ষকদেরকে শিরচ্ছেদ করে অগ্নি সংযোগ করে নির্মমভাবে হত্যা করা হয়। বখতিয়ার খিলজির এই ধ্বংসলীলার প্রধান একমাত্র কারণ ছিল ধর্মীয় ঈর্ষা এবং হিংসা, যা কিনা বহু যুগ ধরে সঞ্চিত ভারতীয় স্বর্ণযুগের জ্ঞানের ভাণ্ডারকে ছায়ে পরিণত করেছিল। আক্ষেপ এটাই, বখতিয়ারের মতো দুষ্ট মির্জাফরদের অবস্থান ভারতে আজও বর্তমান।
তবে আমাদের ভারতীয় রত্ন মিসাইলম্যান প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের বিশেষ সহযোগিতায় এবং নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে 2014 সালের 1 সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ের আবারও নতুন করে পথ চলা শুরু হয়, যেটি কিনা পুরাতন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনতি দূরেই বিহারের রাজগীরে অবস্থিত।